আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশেও মাহফিল, এখানেও মাহফিল, আওয়াজের মারামারি। আপনারা শ্রীগরেরা তো মাইরে খুব সরস নাকি? হ্যাঁ, হন্দি মাশাআল্লাহ, এখানে দিয়ে আওয়াজেরও মারামারি হইতেছে। আল্লাহ আমরা মাফ করুক, আমিন কোন। আমার কথাটা খারাপ লাগবো, কিন্তু এটাও একটা কিয়ামতের আলামত। বিশ্বাস করেন না? এটা কিসের আলামত? এখানে মাহফিল কিসের আলামত? জোরে বলি, আলামত কিসের? কোন মোল্লার সাহস থাকলে কইলেন আমার সাথে বুঝতো, কিন্তু আবার জেনারেল মানুষ আসতে বুঝবে না। হাই হাই, সাউন্ডটাকে কানে লাগতেছে। وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সবাই আমার সাথে অত্যন্ত মহব্বতের সাথে আমার দয়াল নবীজির প্রেম নিয়ে উচ্চ আওয়াজে সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ पाक में है बाचा बाचा नूर का, तो है आईने नूर तेरी सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली आला, सबाई मोहब्बते मौलाना मुहम्मद वाला आली सैयदना मौलाना। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। সকলে কয়েক মর্তবা ইসমে জাতে জিকির করি। আরে আমার শ্রীগড়ের বাবারা, আমার শ্রীগড়ের বন্ধুরা, জীবনের যাবতীয় গুনাহ খাতা গুনাহ চোখের সামনে বাসায়া দিয়া কলবের দিকে খেয়াল করিয়া সকলে কলবের মধ্যে ধাক্কা মারেন। শ্রীগড়ের ভূমি প্রকম্পিত হোক, জবান খুলে সবাই এস্টের সহিত জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। রাতে পর হবি তুই ফুল সিং রাতের ফুল মারহাবা। আল্লাহ নিজে কাদি হবে জাল্লা জাল্লা হে সব নিবে জবান খুলে আল্লাহ নিজে কাদি হবে জাল্লা জাল্লা হে সব নিবে। সেই দিন তোমার কথা কি মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই একসাথে জুড়ে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল। আই মোহাম্মদ কমলে বাদাও আইরে আমার বুকে আওয়াই কান্দাই রে তোর এই গোলাম রা মারহাবা
কান্দে রে তোর এই গোলাম শান্তি দাও মোর কোলে যাওয়াই সবাই আই মোহাম্মদ কামলে বানাও আই রে আমার বুকে আওয়াই জোরে ফকির দরবেশে বাদশায়লি তুলি দেশে নামের কলি ফকির দরবেশে বাদশায়লি তুলি দেশে নামের কলি তারা গলাই লইয়া বিকার জুলি তারা গলাই লইয়া বিকার জুলি বসকো রে গালসন তলাও আই লাও সবাই আই মোহাম্মদ কামলে বানাও আই রে আমার বুকে আওয়াই লাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে বন্ধুরা আমার, এ আমার বাবারা, এ আমার বন্ধুরা, আমরা যে সময়ের মধ্যে বসে আছি এই মুহূর্তে বর্তমান পৃথিবীতে খুবই বিপর্যয় আছে মুসলমানরা। জুড়ে বলি কারা? ইহুদি খুব সুন্দর মিল, খ্রিস্টানে সুন্দর মিল, হিন্দু বেটা খুব সুন্দর মিল, কিন্তু মাগার মুসলমান এক মায়ের পেটের সন্তান মিল থাকতে পারি না, ঠিক কিনা? আরে ভাই, মুসলমান এক মায়ের সন্তান মিল থাকতে পারি না কেন? কারণ হলো শয়তান। তারা যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা হিন্দু, তাদের নিয়ে টেনশন করে না। কারণ শয়তান ভাবে এরা তো এমনি ওই জাহান্নামী, এরা তো এমনি চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু শয়তানের চিন্তা হলো মুসলমানদেরকে নিয়া, শয়তানের চিন্তা হলো মুসলমানের ছেলে মেয়েকে নিয়া কেমনে পথভ্রষ্ট করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থায় এক একজনকে এক এক ভাবে কান পরা দেয় শয়তানে। এই জন্য আজকে দেখা যায় এক মায়ের পেটে দুই সন্তান, কিন্তু এক ভাই যায় একদিকে, আরেক ভাই যায় আরেক দিকে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এক জায়গার লোক, এই শ্রীগণবাসীরে বাবা, একই গ্রামের মানুষ, কিন্তু আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না। আজকে আমার এক ভাই যদি বড় একটা মসজিদ বানায়, আমি গিয়া বলবো ইমুকে যে মসজিদ বানাইছে, কেমনে বানাইছে জানুনি? সে তো সুদের ব্যবসা করে, ঠিক না? খবর নিয়ে দেখবেন সে আসলে সুদখোর না, খবর নিয়ে দেখবেন সে আসলে সুদখোর না। কিন্তু ভাই যে ভালো কাজটা করছে, এই শয়তানের তো সহ্য হয় না, এই জন্য মানুষের কাছে গিয়া খারাপ পড়া দেয়। কথা বলেন ঠিক কি না? বর্তমান সমাজে এমন হরহ চলছে। এই জন্য আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উনি সূরা মায়েদার 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আরে আমার মুমিন বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, তোমরা জেনে রাখো তোমাদের বন্ধু হলো কেবল আল্লাহ ও তার রাসূল। সুবহানাল্লাহ। কম আল্লাহ বলে বন্ধু বন্ধু করবা, বন্ধু সবাই না, বন্ধু সবাই না। আল্লাহ গো বন্ধুকে আল্লাহ বলে ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, বন্ধু হলো আল্লাহ ও তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তারা হলো তোমাদের বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। আরে বাবারে আমার, বেঈমানের সাথে বন্ধুত্ব করবেন, বেনামাজির সাথে বন্ধুত্ব করবেন, আপনার এই বন্ধুত্ব টিকবে না। দলিল কি? কুরআন। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা হবে তোমার বন্ধু। এখন আল্লাহ গো
ইমানদার কারা? আমার আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে। সুবহানাল্লাহ কোন। এখন বন্ধু বেনামাজিরে বানাইবেন, আপনি কি শান্তি পাবেন? জোরে বলি শান্তি পাবেন? আল্লাহ ইমানদারদের আরেকটা নমুনা বলছেন, ওয়া ইউতুনাজ যাকাতা, এবং যারা যাকাত প্রদান করে, যারা যাকাত দেয় বিনীতভাবে, হুম রাকিউন, আল্লাহ এখানে হুম রাকিউন বলেছে, বিনীতভাবে যাকাত দেয়। আরে আমার শ্রীগণের বন্ধুরা, ও আমার বাবারা, এই জন্য বেনামাজির সাথে বন্ধুত্ব করবেন। আপনার এই বন্ধুত্ব দুনিয়ায় টিকবে না, আপনার এই বন্ধুত্ব আখিরাতেও টিকবে না। কিন্তু যদি আমার আল্লাহর সাথে বন্ধুত্বর কালেকশন লাগাইয়া দেন, দেখবেন হাসরের মাঠে সবাই থাকবে সূর্যের তাপে, আর আপনার ঠিকানা হবে আল্লাহর রহমতের চাদরের নিচে। জোরে বলি না সুবহানাল্লাহ। যদি বন্ধুত্বের তীরটা আমার মদিনার নবীর সাথে লাগাইয়া দিতে পারেন, যদি আমার মদিনার নবীর সাথে বন্ধুত্ব লাগাইয়া দিতে পারেন, তাহলে আপনার সম্পর্কটা কেমন হবে জেনে নিন। জানার দরকার আছে না নাই? বুখারী শরীফের 2639 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি সাহাবীদের কাছে গিয়ে বলেন, এরে আমার সাহাবা বন্ধুরা, ও আমার মুসলমান ভাইয়েরা, একটু জেনে রাখো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম কখন তোমাদেরকে বলবনি। সুবহানাল্লাহ কোন। আমার কথা বুঝতেছেন নি? শুনতেছেন? আচ্ছা, আল্লাহর নবীর সাহাবা আনাস বলে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সবচেয়ে খুশি হয়েছিলাম কখন তোমাদেরকে বলবো কিনা। সাহাবারা বললেন, হে আল্লাহর নবী, সাহাবা আপনি বলেন। সুবহানাল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক, আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক, উনি তখন তাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার দ্বীনি ভাইরা, তোমরা শুনে রাখো, আমার মদিনার নবী রাহমাতাল লিল আলামিন বলেছিলেন, ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি যারে বেশি মহব্বত করবা তার সাথে তোমার হাসর নাসর হবে। আরে আমার ভাই, আমার দ্বীনি ভাইরা, তাহলে শুনে রাখো, যখন আমার মদিনার নবী এই কথা বললেন, তখন আমার ভিতরে একটা খুশির আরজ জাগলো, কারণ আমি বুঝতে পারলাম আমি আনাসের আমল কম হতে পারে, আমি আনাসের আদব কম হতে পারে, কিন্তু আমি আনাসের ভিতরটা নবীর মহব্বতে ভরপুর। আর মদিনার নবী যেহেতু বলেছে, মদিনার নবী যেহেতু ঘোষণা দিয়েছে, মদিনার যে নবী যেহেতু এলান করে দিয়েছে, হাসরে তার সাথে হাসর নাসর হবে যার সাথে তোমার মহব্বত হয়। এর মানে বোঝা গেল আমি আনাসের ভিতরে যেহেতু নবীর প্রেম বেশি, এই জন্য আমি আনাসের হাসর নাসর আমার মদিনার নবীর সাথে হবে। সবাই জোরে বলি না সুবহানাল্লাহ। এই নবীকে পেতে চাই কি চাই না? জোরে বলি, এই নবীকে পেতে চাই কি চাই না? এই জন্য সবাই বলি, আমরা নবীর প্রেমের দিওয়ানা, তোমরা জানো না, আমরা নবীর প্রেমের দিওয়ানা। সবাই আমরা নবীর প্রেমের দিওয়ানা, তোমরা জানো না, আমরা নবীর প্রেমে। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে সভাপতি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আরে আমার বন্ধুরা, ও আমার বাবারা, আল্লাহর নবীর সাথে মহব্বতের সম্পর্ক লাগাইলেন, সুন্দর। আমার নবীর সাথে মহব্বতের সম্পর্ক লাগাইলে নবীরে কবরেও পাইবেন। কথা বলেন ঠিক কি না? জোরে বলি, কবরে পাইবেন কি পাইবেন না? শুধু তাই নয়, আমার নবীকে মরণেও পাওয়া যাবে। জোরে বলুন ঠিক কি না? সবাই বলেন, মরণে
চেহারা মুবারক দেখায় আকা মরণে, হাত তুলেন নবীরে দেখান, মরণে চেহারা মুবারক দেখায় আকা পাশে বসে কালে মাটা পরিয়ে দিও, আকা পাশে বসে কালে মাটা পরিয়ে দিও। নবী গো জামুবা রকে বারবার নিও, নবী গো জামুবা রকে বারবার নিও, তোমার মুবারক কদমে চুমিতে দিও। আল্লাহু আকবার, জোরে ইয়া রাসূলুল্লাহ। নবী গো রূহটা বের হতে হাসিটা দিও, আকা রূহটা বের হতে হাসিটা দিও, তোমার মুবারক হাত আমার কপালে নিও। সুবহানাল্লাহ কন্যা। এই নবী মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন, যেই নবীর সাথে সম্পর্ক লাগাইলে আমার নবী কবরেও থাকবে, শুধু কবরে থাকবে না, যখন হাসরের মাঠে গুনাহগার উম্মত এদিক ওদিক এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, আমার মদিনার নবী বলে উম্মত রে টেনশন নাই, আমি নবী তোমারে হাসরের মাঠেও তরাই আনিব। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেছেন নবীর জন্য, আজকে মুস্তাফায়ে তাদের হৃদয়ে ভরপুর, কিন্তু আমাদের ভিতরে এই প্রেম নাই, মহব্বত নাই। এই জন্য আজকে আমাদের এই নমুনা, এই জন্য বলে নবী গো আবু বকর উমর উসমান হতে পারি নাই, নবী বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই, সবাই আবু বকর উমর উসমান হতে পারি নাই, নবী গো বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই, গোলামদের সাথে মুদের কবুল করিও নবী, গোলামদের সাথে মুদের কবুল করিও, আকা পাশে বসে কালে মাটা পরিয়ে দিও। সুবহানাল্লাহ। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জবান খুলে বলি ইয়া হাবিবাল্লাহ। আমরা কি নবীকে চাই কি চাই না? আরে বাবারে আমার, বেনামাজির সাথে বন্ধুত্ব হয় না। আল্লাহ কোরআনে বলে যারা যাকাত দেয় না, ঘুষ খায়, সুদ খায়, তাদের সাথে বন্ধুত্ব হয় না। আল্লাহ কোরআনে বলে, আল্লাহ বলে ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, বন্ধুত্ব করবা আল্লাহ আর আল্লাহর রাসূলের সাথে, আলওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তাদের সাথে বন্ধুত্ব করবা। এখন বাবারে আমার, তাফসীর কারকরা তাফসীর কইরা বুঝায়া দেয়, আরে মৌলভী 2 পাতা 3 পাতা কোরআন কিতাব পড়া তুমি ঈমানদার হও নাই, তুমি 2 দিন 3 দিন মসজিদে গিয়া ঈমানদার হও নাই। বললাম হুজুর, ও দুনিয়ার তাফসীর কারকরা, ও উলামায়ে মুতাহাক্কিকিন, আপনারা বুঝিয়ে দিন ঈমানদার কারা। তখন তাফসীর কারকদের প্রশ্ন থেকে, তখন তাফসীর কারকদের কাছে থেকে শুধু একটাই আনসার আসে, আল্লাহ যে কোরআনে বলল সম্পর্ক লাগাও 3 জনের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে, ঈমানদারের সাথে। তাফসীর কারকরা বলে এই ঈমানদার হলো অন্য কেউ না, আল্লাহ তাআলার খাস ওয়ালিরা। সুবহানাল্লাহ। কারা ওয়ালিরা? আরে বাবারে আমার, ওয়ালিদের সাথে বন্ধুত্ব লাগাইলে কি লাভ? এই বন্ধুত্বের কারণেই বানু শাহ রহমাতুল্লাহ আলাইহি বাবা সৈয়দ মীর আনসার কদমে লুটিয়ে পড়ছিলেন, কারণ ওনাদের ভিতরে যখন আল্লাহর ওয়ালিদের তাওয়াজ্জু চলে গিয়েছিল, ওনাদের কাশফ খুলে গেছে, তখন দেখে যে দুনিয়া এই যে সুদখোর, ঘুষখোর, হারামখোর, বেনামাজি, জিনাখোর, চোর, তারা আমার বন্ধু হতে পারে না, আমার খাত বন্ধ হলো বাবা মীর আনসার। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য পায়ে ধরে আর পরে পার করো অধমের তরি ইয়া জিলানী, সবাই পার করো অধমের তরি জিলানী,
সবাই মা আপনার গুসা করছেন আমার সাথে হ্যাঁ আমি কি একটু কড়া কথা কয়ে লেছি নাকি সুদকুর ঘুষখোর বেনামাজির সাথে বন্ধুত্ব হয় সুদকুর ঘুষখোর বেনামাজির সাথে বন্ধুত্ব করে শান্তি পাবেন তাহলে আপনারা তখন আমার সাথে বলেন না আর এটা তো বানুসার কালাম বানুসা তখন দেখছে যে দুনিয়ার সুদকুর ঘুষখোর বেনামাজি জিনাখোর চোরের সাথে সম্পর্ক করে লাভ নাই আমার খাত বন্ধুত্ব বাবা মিরাম স্যার এই জন্য চরণে ধরছে আর বলছে পার করো অধমের তরি ইয়া জিলানি তোমার হসতা পারে সফল মুরে গো তোমার হসতা পারে সফল মুরে গো সৈয়দ শাহ জানু চানমুনি সৈয়দ শাহ হামিরান চানমুনি আউনি লানি হায়রে পার করো অধমের তরি আউনি আজিম আমার বাতির সাথে ঘুমাই কেন আমার সাথে ঘুমাইতেছে আরে কে আমার বাসির সাসাও কে আমার ঝিরে না তোরি গাবুগা হিনি নাই কেমনে হুয়ের বইতাবাই হাই রে সবাই কে আমার ঝিরে না তোরি গাবুগা হিনি নাই কেমনে হুয়ের বইতাবাই হাই রে আমার টানে জান হিয়া জানে গো আমার টানে জান সবাই নে গো হায়রে বঞ্জু ইয়া উঠে পানি আউনি আউজি লানি হায়রে পার করো অধমের তরি লানি হাহা বাগদাদে জম লীল সমাজতে জগতে মই যেমন চন্দ্রেরি উদয় আল্লাহু আকবার আরেকটু জোরে বলিন আল্লাহু আকবার এখন বাগদাদ ওয়ালারে ভাই যেই বাগদাদ ওয়ালার সুবাস যিনি বাগদাদে ঘুমিয়েছেন শত শত হাজার হাজার মাইল দূরে এই ভক্তরা আজকে ওনাকে নত জানু হয়ে স্মরণ করছে কথা বলেন ঠিক কিনা আজকে হুজুর গাউসে পাক রে আমরা নত জানু হয়ে স্মরণ করছি এই হুজুর গাউসে পাক সাধারণ গাউসে পাক না এক কথায় গাউসে পাকের পরিচয় হলো যত ওলি আসছে যত ওলি আসবে সবার কাঁধে হুজুর গাউসে পাকের কদম বলবেন হুজুর গাউসে পাক কি এমন যার কদম নিতে হবে ভাইরে ভাই হুজুর গাউসে পাক এমন পারসন এমন আল্লাহর ওলি যার কদম কাঁধে না নিলে আল্লাহর বেলায়েতের লিস্টে নাম উঠে না সুবহানাল্লাহ কন্যা এই জন্য আমার বানুসা বলে বাগদাদে লীল সমাজতে জগতে মই যেমন চন্দ্রেরি উদয় হাই রে বাগদাদে লীল সমাজতে জগতে মই যেমন চন্দ্রেরি উদয় হাই রে ওদের কৃপা বল পাশান গলে গো ওদের কৃপা বল পাশান গলে গো রঙ হইয়া যাইব রসমণি সবাই রঙ হইয়া যাইব রসমণি আউনি আজি লানি সবাই পার করো অধমের তরি জিলানি বাবারে আমার
আমার বয়সটা বেশি না, অতি অল্প, কিন্তু এরকম মাহফিল আমি প্রথম করছি যে এই পাশেও মাইক এই পাশেও মাইক, উনারাও শুনবে, তারপর উনাদের আলোচনা আমরা শুনবো। কিন্তু কথা হলো এটা আসলে আমাদের মধ্যে মনে হয় কম্প্রোমাইজের অভাবে এই জন্য এমনটা হয়েছে। তো একটাই কথা বাবা, একটা কথা আপনাদেরকে বলি, একটা কথা শুনবেন, হাজার হাজার মাহফিল হয়, একটা মানুষ নামাজি হয় না, ঠিক না? আমি প্রায় জায়গায় কথাটা বলি, মাহফিল থেকে মানুষ কখনো ইসলাহ হয় না, মাহফিল থেকে মানুষ কখনো সংশোধন হয় না। মানুষ সংশোধন হয় কোন জায়গা থেকে? খানেকা থেকে। সুবহানাল্লাহ। মানুষ সংশোধন হয় পীরাউলিয়ার দরবার থেকে। খানকা মানে তো বুঝবেন না, পীরাউলিয়ার দরবার। বাবা শাহজালাল মুজাররদি আমানি উনি যখন বাংলাদেশে আসলেন, বাংলাদেশে আসার পর গৌরবিন্দ বাহিনী যখন উনাকে বড় বড় পাথর দিয়ে রাখলো, বলে শেখের বেটা আইতেছে, সে নাকি আমাদের দেশে ইসলাম প্রচার করবে, তারে আটকায়া দাও। আটকানোর জন্য বড় বড় পাথর দিলেন। আর ওই দিক থেকে মুসকি মুসকি হাসে যে আমাদের সাথে যুদ্ধ করব কি, যেই পাথর গুলা রাখছি এই পাথর গুলা টপকানোর সামর্থ্য তাদের নাই। নাউজুবিল্লাহ কন্যা। গৌরবিন্দের বাহিনী হাসে, কারণ কারণ হলো তারা ভাবে শাহজালাল মুজাররদি আমানি পাথর টপকাইতে পারবে না। কিন্তু আমার বাবা শাহজালাল সাধারণ শাহজালাল না। যখন পাথরের সামনে গেলেন, পাথরের সামনে গিয়া বলেন শিলহট। শিলহট থেকে সিলেট আছে, বলছে শিলহট, এই পাথর সরে যাও। সঙ্গে সঙ্গে পাথর গুলা সরে যায়। সুবহানাল্লাহ। বাবা শাহজালাল মুজাররদি আমানি উনি তেমন কোন যুদ্ধ বিগ্রহ করতে হয় নাই। উনি পাথরের সামনে গিয়ে যখন পাথরকে সরে দেওয়ার কথা বলল, সঙ্গে সঙ্গে পাথর গোলা সরে যায়, সঙ্গে সঙ্গে পাথর গোলা সরে যায়। গৌরবিন্দর বাহিনী অবাক হয়ে তাকিয়ে রয়, আরে আমার ভাইরা, তোমরা কারে আটকাইবা? এত ইয়েমেন থেকে সাধারণ কোন মানুষ আসে নাই, উনি তো আসলে প্রকৃত পক্ষে দেবদূত, মানে এদের ভাষায় দেবদূত। বুঝছেন আমার কথা? এই শাহজালাল মুজাররদি আমানি লক্ষ লক্ষ মানুষ মুসলমান করেছে, কিন্তু কোন জায়গায় একটা মাহফিল করছে? প্রমাণ আছে না? কোন জায়গায় কি শাহজালাল মুজাররদি আমানি মাহফিল বড় করছে? মাহফিল করে নাই। শাহজালাল মুজাররদি আমানি খানকায় বসে রয়েছেন। খানকায় বসে থেকে উনি যখন আল্লাহ 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 জিকিরের রুল পালিয়ে দিয়েছেন, উনি যখন জিকিরের মধ্যে হালাত পয়দা করে দিয়েছেন, মানুষ তখন জিকির করতেছে, জবান দিয়ে জিকির করে, একটা পর্যায়ে জবান বন্ধ হয়ে যায়, লোকটা ঘুমায়া যায়। এরপরেও দেখে কলবে ঘুমের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। কোন এই শাহজালাল মুজাররদি আমানি দুনিয়ায় ইসলাম প্রচার করেছেন, লক্ষ লক্ষ মানুষ মুসলমান করেছেন, কিন্তু ওনারা মাহফিল করে নাই। ওনারা খানকার মধ্যে তালিম দিয়েছেন, মানুষ তা শুনেছে এবং ইসলাম হয়েছে। কিন্তু দেখা যায় আমরা তো আস্তে আস্তে দিন থেকে দূরে সরে যাচ্ছি, আমরা তো ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য আজকে পাড়ায় পাড়ায় মাহফিলের ব্যবস্থা। এই উদ্যোগটা ভালো, মাহফিল করা ভালো, কিন্তু যদি মাহফিল করলেন, মাহফিল হলো, ওয়াজ শুনলেন, কিন্তু আমলে পরিবর্তন করলেন না, এই মাহফিল হাজার মাহফিল কইরাও কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কি না? এই মাহফিল করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বাবারে পীরাউলিয়ার দরবার, আমাদের দরবারে দাঁতমন্ডল গ্রামের পাশে ভিতরে নাম হলো উনার আব্দুল আজিজ মাস্টার। উনার বাবা কাজী আব্দুল আজিজ নাগবদী রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। মরম আলী চাচা মনোযোগ দিয়ে, আপনার মনোযোগ তো নাই, আমার চাচা জানের কাছে আমার আরো মনোযোগ দিবেন। বাজার কথা হলো, আমি তো অনেককে চিনি। কথা হলো বাবারে, উনার বাবা যখন আসলেন, আপনার দরবারে আসলাম, আমি তো শুনছি আপনি নাকি
অনেক কামেলওয়ালা। আপনি তো সৈয়দ মিরান শাহ তাতারির বাগদাদির খাদেম ছিলেন, খলিফা ছিলেন। হুজুর গো, ও আল্লাহর ওয়ালি কারি আব্দুল আজিজ নাকমদি রহমাতুল্লাহ আলাইহি, আপনার দরবারে একটা আরজ। আমি প্রত্যেক বছর চেষ্টা করি সন্তান নেওয়ার জন্য, কিন্তু আমার সন্তান জন্ম হয় মার পেট থেকে জিন্দা বের হয়, কিন্তু কিছুদিন পর পর মারা যায়। 5 দিন 10 দিন 1 মাস পরেই মারা যায়। ও হুজুর কারি আব্দুল আজিজ নাকমদি রহমাতুল্লাহ আলাইহি, আপনার দরবারে আমি আরজ করছি, হুজুর গো, আপনি আমারে এমন কোন সিস্টেম বাতায়া দেন, এমন কোন নিয়ম বাতায়া দেন, যার মাধ্যমে আমার সন্তান গুলারে টিকানো যাবে। সুবহানাল্লাহ কন্যা। কারি আব্দুল আজিজ নাকমদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে বাবা রে, তুমি যে আমার কাছে আসলা, তুমি আমারে একটা দিন সময় দাও, আমি পরের বার তোমারে আমি খবর দিতেছি কি কারণে তোমার সন্তান মারা যায় এবং কি করলে তোমার সন্তানটা টিকে থাকবে। সুবহানাল্লাহ কোন। এই মিয়া এখন কি এই পীর আছে? এই পীর নাই, কারণ আমাদের মধ্যে আধ্যাত্মিকতা চলে যাচ্ছে। ডাইরেক্ট ঘোষণা, পরের দিন আইসো, আসতে তোমারে বাতায়া দিল। কারি আব্দুল আজিজ নাকমদি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় বসলেন, মুরাকাবা মুশাহাদায় বসে তার অবস্থাটা উনি পরিলক্ষণ করলেন। পরিলক্ষণ করার পর উনি পরের দিন যখন চলে আসলেন, পরের দিন যখন এই ব্যক্তিটা আসলেন, আয়েশা বলেন, বাজান, ও আব্বাজান, কারি আব্দুল আজিজ নাকমদি রহমাতুল্লাহ আলাইহি, আপনি একটু বলে দেন না গো, কেন আমার সন্তানটা মারা যায়? হুজুর কারি আব্দুল আজিজ আল কাদরি নাকমদি রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি যেই ঘরের মধ্যে থাকো, তুমি যেই জায়গার মধ্যে থাকো, এই ঘরটা আগে এক সময় মসজিদ ছিল। আগে তুমি তোমার এই জায়গাটা পরিবর্তন করো, তারপর তোমার সন্তান টিকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কারি আব্দুল আজিজ নাকমদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ একটু গরম পানি এনে দিও ভাই। কারি আব্দুল আজিজ নাকমদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর, আরে ভাই মনোযোগ দিয়েন। কারি আব্দুল আজিজ নাকমদি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আপনি যে ঘরটা করেছেন, আপনার ঘরের জায়গার মধ্যে ছিল মসজিদ, আপনি আপনার ঘরটা সরাইয়া দেন, দেখবেন আপনি আপনার ঘরটা সরাইয়া দেন, দেখবেন আপনার সন্তান বাঁচবে। এবার এই ব্যক্তি কনফিউজ পড়ে গেল, এই ব্যক্তি চিন্তায় পড়ে গেছে। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আসলে কথা হলো সাউন্ড বারবার আলোচনা করা যায় না। আর যেই বক্তা দাওয়াত দিচ্ছেন আনন্দ হোসেন জালালি সাহেব, উনি কিন্তু নামেও জালালি, কামেও জালালি। আল্লাহ জানে আজকে মাহফিল ওয়াজ করে কিনা, যদি শুনে শুনি মাহফিল, আল্লাহ জানে কি করে। ওয়াহাবি হইলে মানা যায়। তো কথা হলো বাজান, হ্যাঁ, এদিক দিয়ে মুস্তাক ভাই কথা কইতেছে, আমিও কথাই কই, কি কম কথা বলবো। হ্যাঁ বলি, সবাই বলি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া বানা দো मेरे सीने को मदीना, निकालो बहन गम से सफीना, सलातुम या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह, कुम सबाई सलातुम या रसूल अल्लाह अलैकुम, सलामुन या হাবিবাল্লাহ। এরে আমার ভাই, এরে আমার সিগরের বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনটা মানুষের বন্ধু বানাইবার কথা বলছিল, এর মধ্যে শেষ পারসন হলো আল্লাহ তাআলার ওয়ালি। এখন বলতেছিলাম, কারি আব্দুল আজিজ নাকমদি রহমাতুল্লাহ আলাইহি বলেন,
আরে বাবুরে, তুমি যে আসলা তোমার সন্তান হওয়ার জন্য, আগে তোমার ঘরটা জায়গা থেকে পরিবর্তন করো, কারণ তুমি যেই জায়গার মধ্যে ঘর তৈরি বসে আছো এই জায়গাটা হলো মসজিদের জায়গা। এই ব্যক্তি মনে মনে প্রশ্ন রইল, আমার বাবা থাকছে এই জায়গায়, আমার দাদা থাকছে এই জায়গায়, এখন আমি কেমনে এই জায়গা থেকে লড়ি? কিন্তু হুজুর যে বললো জায়গাটা মসজিদের, একটু জানতে মন চায়। গিয়া তার দাদা পরদাদারে জিগায়, জিগানোর পর তারা বলে আসলে জায়গাটা মসজিদেরই ছিল। সুবহানাল্লাহ কন্যা। 200-250 বছর আগে ছিল মসজিদ, সাধারণ মানুষের জানার কথা না, কিন্তু কারি আব্দুল আজিজ নাগমুদির খবর চলে গেছে, কারি আব্দুল আজিজ নাগমুদির কাছে খবর চলে গেছে এই জায়গাটা মসজিদ ছিল। এর মানে বোঝা গেল আমার কানেকশন মরমালি চাচার সাথে, আমার কানেকশন বাসির চাচার সাথে, কিন্তু আল্লাহর ওয়ালিদের কানেকশন হইল সরাসরি আমার আল্লাহর সাথে। জোরে বলুন ঠিক কিনা, আর একটু জোরে বলুন ঠিক কিনা। বলি মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার, সবাই মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার, মুর্শিদ আমার। মুর্শিদ প্রেমে হৌরে ফানা, জিকি রে হইবা দেওয়ানা, আল্লাহর ওলি সর্বদা যে তাই বাবা, আল্লাহর ওলি সর্বদা যে তাই বাবা। বেলা ইয়া তার চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, বেলা ইয়া তার চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, থাকে না আর গুনাহ বেশুমার, আছে প্রমাণ তার, সাইয়েদ বাবা কলবের ডাক্তার, আমার আজিজ বাবা কলবের ডাক্তার, আছে প্রমাণ তার, আজিজ বাবা কলবের ডাক্তার, সবাই মুর্শিদ বাবা কলবের ডাক্তার, আছে প্রমাণ তার, মুর্শিদ আমার। মুর্শিদ রে কলবের ডাক্তার মানেননি, জোরে বলি মানেন কি মানেন না? মানুষ ভালোই আছে, বেশি মানুষ লাগে না, অল্প কিছু মানুষ ওয়াজ বুঝা আমল করলেই চলে, মাহফিল সার্থক। কথা বলেন ঠিক কিনা? কারি আব্দুল আজিজ নাগমুদি 300 বছর আগে ছিল মসজিদ, কিন্তু উনি এই খবরটা বইলা দিলেন 300 বছর আগের খবর। এবারে বলে বাজান, আপনি যেহেতু বললেন আমি জায়গাটা চেঞ্জ করতাম, ঘরটা অন্য জায়গায় করতাম, নিয়ে নিলাম, ঘর পাল্টাইলাম। এবার বউয়ের গর্ভে সন্তান গেল, সন্তান ভূমিষ্ঠ হলো, কিন্তু দুঃখের বিষয় হলো এইবারও সন্তানটা মারা যায়। নাউজুবিল্লাহ কোন, জোরে বলি নাউজুবিল্লাহ। খুব আউশ ছিল সন্তানের, ছেলে সন্তান। এবার বলে বাবা আপনার কাছে গেছিলাম ছেলে সন্তানের জন্য, কিন্তু আপনি বললেন ঘরটা পাল্টাইতাম, ঘর পাল্টাইলাম, অন্য জায়গায় ঘর করছি, এরপরেও তো আমার সন্তানটা মারা যায়। বাজানো মনে খুব আশা ছিল একটা ছেলে সন্তানের বাবা হব, আর বোধহয় তা পূরণ হবে না। কারি আব্দুল আজিজ নাগমুদি রহমাতুল্লাহ আলাইহি বলে বাবারে তুমি যেহেতু আমার কাছে আসছো, কাজেই টেনশন কইরো না, সামনের বার তোমার যেই সন্তান হবে সেই সন্তানের নামটা আমার নামের সাথে মিল রাইখা আব্দুল আজিজ রাখবা, দেখবা তোমার সন্তানটা মারা যাবে না। সুবহানাল্লাহ কোন। কারি আব্দুল আজিজ নাগমুদি রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবারে তুমি তোমার সন্তানের নাম আমার নামের সাথে মিল রাইখা আব্দুল আজিজ রাইখো। ঠিক সেম ভাবে যখন ওনার সন্তান হলো, এবার ওনার সন্তানের নাম রাখলেন আব্দুল আজিজ। কিন্তু দেখা যায় ওনার পীর মুর্শিদ যে বলেছিল আমার নামের সাথে মিল রাইখা যদি তোমার ছেলের নাম রাখো তাহলে তোমার ছেলে মারা যাবে না, এইবার সন্তান হয়েছে, এইবার পীরের নামের সাথে মিল রাইখা নাম রাখছে, এইবার আর সন্তানটা মারা গেল না। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্যে পীরাউলিয়ার নামের বরকত আছে না নাই? জোরে বলি আছে না নাই?
সামনে থেকে পিছনে পীরাউলিয়ার নামের বরকত আছে না নাই? আমাদের তো ইমান বিশ্বাস কম। আগের দিনের মানুষ, আজ থেকে 150-200 বছর আগে যারা ছিল, উনাদের ইমান আকীদা এত শক্ত ছিল। এক মুরব্বী আমারে কয়, বাজান আপনারা যে গ্যাস্ট্রিকের ওষুধ খান, এই খান সেই খান, মানপুরের এক মহিলা, আমার দাদা হুজুরের মুরিদ, আপনারা যে এত কিছু খান, আমি তো কিচ্ছু খাই না, আমার পেট তো এখন আল্লাহর রহমতে শক্ত, 3 প্লেট ভাত খাইলেও কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ কইতেন না? জিজ্ঞেলাম কি গো মায়ো, বয়স কত? 80 বছর। সুবহানাল্লাহ। 80 বছর গ্যাস্ট্রিকের ওষুধও খাওয়া লাগে না। আমি বলি গ্যাস্ট্রিকের ওষুধ খান না, এরপরেও আপনার পেট এত, পাকস্থলী এত স্ট্রং কেন, কিভাবে? তখন বলে, মাঝে মাঝে যখন বেশি ভারী খাবার খাই, আমার পেটটাও গুট 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 করে, তখন ইয়া গাউসে বাক কয়া একটা ফু দিয়া পানিটা খায়া ফেলি, দেহি পেটের গুটগুড়ানি বন্ধ। সুবহানাল্লাহ। এখন বাস্তব প্র্যাকটিক্যালি প্রমাণ হলো, হুজুর গাউসে বাকের নাম লইয়া পানিতে ফু দিলেও ওষুধের কাজ করে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনি আমি যদি ফু দেই, আমরা কি ফল পাবো কি পাবো না? জোরে বলি, পাবো কি পাবো না? আমরাও পাবো, যদি আমাদের নিয়ত ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? তার ভিতরে তো হুজুর গাউসে বাকের প্রেম আছে, ওনাদেরকে তো ভিতরের খবর আল্লাহ তাআলা জানায়া দেন, ওনারা তো জানেন। তো এই মহিলা যে খাস নিয়তে উনি যে ফু দিচ্ছে পানিতে, ইয়া গাউস আল মাদাত, ইয়া গাউস আল মাদাত। আমার দাদা হুজুর প্রায় বলতো, ইয়া গাউস আল মাদাত, ইয়া গাউস আল মাদাত, ও গাউসে পাক তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। এই হুজুর গাউসে পাকের নাম লয়ে পানিতে ফু দিলে পেটের রোগ ভালো হয়ে যায়। আজ থেকে একটা ওষুধ পাইছেন তো? পাইছেন তো? সবাই বলি এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই আপনার দিদারে। একটু পরে পরে যে শান গাইতেছি, আপনাদের কি অসুবিধা হইতেছে? আজকে যে অবস্থা, বাবার ওয়াজ করতে পারতাম না, কারণ সাউন্ড কানে আসে, এক মাহফিলের সাউন্ড আর এক মাহফিলে গেলে সমস্যা হয়। তো কথা হলো, আলোচনা করা যায় না। অন্য একদিন আমারও স্মরণ কইরেন, ইনশাল্লাহ আলোচনা করব। কিন্তু আজকে যে আলোচনা করতেছি, এটা হলো এশকের আলোচনা। জোরে বলি, কিসের আলোচনা? এই জন্য এশকের শহীদ জৈল দিয়া, শরীরের মেয়ে জৈল দিয়া, বাসির চাচা গুমদাতে না আসে জল দিয়া। সবাই এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই আপনার দিদারে, সবাই নয়ন জোড়াই আপনার, আমরা পরাণ জোড়াই আপনার দিদারে, গাওস নয়ন জোড়াই আপনার দিদারে, নয়ন জোড়াই আপনার দিদারে, সবাই এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই আপনার। শ্রীগড়ের বাবারা খারাপ লাগতেছে? কেউ যদি খারাপ লাগে হাত তোলেন। একজনের খারাপ লাগলে আমি বলবো না, খারাপ লাগতেছে? হ্যাঁ, তাহলে একটু মনটা হুজুর গাউসে পাকের বাগদাদের দিকে ঝুঁকায়া দেন। যারা আমরা মিরানিয়া সিলসিলার, আমরা তো বাগদাদ কোনাকুনি সবসময় মোনাজাত করি, এই তালিম তো সবাই আমরা পাইছি ইনশাআল্লাহ। তো আমাদের মন এমন একটু চোখটা বুঝলে বাগদাদের দিকে যায়, বাকিরা সবাই বাগদাদের দিকে ঝুঁকায়া বলেন, আরে মুরন্দ নয়ন করে দাও রৌশন, ডাকি তুমাই কাতরে বাবা। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু আল্লাহু আকবার। মুরন্দ নয়ন করে দাও রৌশন, ডাকি তুমাই কাতরে বাবা, ডাকি তুমাই কাতরে, নয়ন জোড়াই আপনার দিদারে, সবাই এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই আপনার দিদারে। ও গাউস কাদেরিয়া তরিকা
কহরিলা সৃজন কাদেরিয়া তরিকাম কহরিলা সৃজন পাপি তরাইবার লাগিয়া গাউস পাপি তরাইবার লাগিয়া নয়নজোড়ায় আপনার দিদারে সবাই এসো এসো বড় পীর পীরানে পীর দস্তগীর এসো এসো বড় পীর পীরানে পীর দস্তগীর নয়নজোড়ায় আপনার দিদারে সবাই পরাণ জোড়ায় আপনার হুজুর গাউসে পাক কেমন মানুষ, অসাধারণ। মার দিক থেকেও উনি আল্লাহ রাসূলের বংশধর, বাবার দিক থেকেও আল্লাহ রাসূলের বংশধর। সুবহানাল্লাহ কইতেন না? আর এই জন্যই আমার আলা হযরত বলেছিলেন, তেরে নসলে পাক মে হ্যায় বাঁচা বাঁচা नूर का तो है आईने नूर तेरी सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला मोहब्बते मौलाना मुहम्मद वालाली सैयदना মাওলানা। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনার সরাসরি ফয়ুজাত প্রাপ্ত লোক হলো, উনার সরাসরি ফয়ুজাত প্রাপ্ত খাদেম গোলাম হলো বাবা সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, উনি সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, উনি এমন পার্সন, শুনে রাখেন, উনিও উনার বাবা মা দুই দিক থেকে গাউসে পাকের বংশধর। সুবহানাল্লাহ বলি। সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, বাবা মিরান শাহ যখন যৌবন বয়স, উনি তো তীরন্দাজ ছিলেন, যোদ্ধা ছিলেন, জিহাদি ছিলেন। হুজুর গাউসে পাকের মা গাউসে পাকের কদমে গিয়া পড়ে গেল। তখন মিরান শাহ তাতারির মা হুজুর গাউসে পাকের কদমে গিয়া পড়ে গেল, গিয়া বলে, বাবা আমার সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি রে আপনার কদমে সইপা দিলাম, আপনি তারে গ্রহণ করে নেন। জোরে বলি না সুবহানাল্লাহ। বাবারে বাইরে আমার অনেক লম্বা ঘটনা। আরে আমার শ্রীগণের বাবারা, শুধু সৈয়দ মিরান শাহ তাতারির মাকাম বুঝতে গেলে এতটুকু আপনার মাথার মধ্যে, জেহেনের মধ্যে রাখেন। আমার হুজুর গাউসে পাকের রওজা শরীফের মধ্যে যখন সৈয়দ মিরান শাহ তাতারি গেলেন, খাদেমরে স্বপ্নে দেখাইলেন, আমার মিরান শাহ আমার দরবারে আসছে, তারে তুমি আমার রওজাতে ঢুকাইয়া দাও, দরজাটা বন্ধ করে দাও, তার সাথে আমার প্রেমের আলাপ চলবে। সুবহানাল্লাহ জোরে বলে। সৈয়দ মিরান শাহ তাতারি যখন ঢুকলেন, মাদার শরীফে ঢুকার পর হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী সরাসরি উনার নিজের হাত মুবারকটা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। দিয়া হুজুর সৈয়দ মিরান শাহ তাতারিরে বায়াত করলেন এবং হুজুর গাউসে পাকের সরাসরি খেলাফত প্রাপ্ত, সরাসরি বায়াত প্রাপ্ত হলো সৈয়দ মিরান শাহ তাতারি। কিন্তু আমাদের যে সাজরায় স্টেপ বাই স্টেপ আছে, কিন্তু হাকিকিভাবে সরাসরি সৈয়দ মিরান শাহ তাতারি হুজুর গাউসে পাকের সাথে কানেকশন। এবং হুজুর গাউসে পাক সাধারণ না, যিনি ওলিদের ওলি। কথা বলেন ঠিক কিনা? সবাই বলে ওলি দিগার রাজা মহারাজ লমদের সালাম কানি আব্দুল কাদের জিলানী ওলি দিগার রাজা মহারাজ লমদের সালাম নি আব্দুল কাদের জিলানী
রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতিমার প্রাণের দোলন হাসান হুসাইনের জিঙ্গার পারা হাসান হুসাইনের জিঙ্গার পারা সর্বক্ষণে পুণ্যময়ী তুমি সর্বক্ষণে পুণ্যময়ী তুমি অগকুত বেরাবানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি নজদিয়া বীর ফিতনাই পারে যাই বুঝি মোদের ইমান নজদিয়া বীর ফিতনাই পারে যাই বুঝি মোদের ইমান বাতিল দিগের অত্যাচারে বড়ই মুরা পেরেশান বড়ই মুরা পেরেশান পঞ্জতনের দোহাই তোমায় করম শকিল হাসানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের। বাবারা বন্ধুরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে কবুল করুক। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম, আমার অগুছালো আলোচনা। বাবারে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক এবং প্রতি বছর সুন্দর করে এত সুন্দর আয়োজন করার তৌফিক দান করুক। আর আমাদের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, উনি 11:20 ইনশাআল্লাহ মাইক ধরবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। উনি চলে আসতেছেন, খুবই কাছাকাছি আছে, ইনশাআল্লাহ চলে আসবেন। আপনারা যারা এখনো রাস্তাঘাটে আছেন কিংবা অনেকে ভাবতেছেন ওনারা তো দেশি মানুষ, দাঁতমন্ডল দিকে আইছে, কুমিল্লার উনি আইলে তখনই মাহফিলে আসবো। আপনাদের কাছে বাজান এটাই আরজ, আয়সা বৈশা পড়েন। একটা দুরূদ শরীফ পড়লে এটার উসিলায়ও আমার দয়াল নবীজির দিদার কবরে হাসরে মিজানে ফুলসিরাতে মিলতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই শ্রীগড়ের বাবারা, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, আপনাদের মধ্যে প্রেম মহব্বত আরো শক্ত করুক। এই শ্রীগড় সুন্নিয়তের ঘাঁটি আল্লাহ পাক এই শ্রীগড়ের প্রত্যেকটা মানুষকে আমার দয়াল নবীজির নুরানি ফয়জে ধন্য করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনা শেষ করছি। আমি তো বাজান রুমের মধ্যে আজকে মাহফিল নাই, ঘুমায় আসছিলাম, হঠাৎ করে ফোন গেল, তখন আসলাম আর কি। তো কথা হলো গুছালো আলোচনা, গুছিয়ে কথা বলতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি শুধু একটা কথাই বলছি। 3টা মানুষের সাথে বন্ধুত্ব, আল্লাহ, আল্লাহর রাসূল এবং ওয়ালি, মুমিন বান্দা। অন্য কারোর সাথে বন্ধুত্ব করবেন, দুনিয়াতেও ঠকবেন, আখিরাতেও ঠকবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো এখন আপনাদের সামনে আলোচনা করবেন আমার বাবা জান দাঁতমন্ডল দরবার শরীফের পীর সাহেব হুজুর। পরিয়ে দিও সুবহানাল্লাহ, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জবান খুলে বলি ইয়া হাবিবাল্লাহ। আমরা কি নবীকে চাই কি চাই না? আরে বাবারে আমার, বেনামাজির সাথে বন্ধুত্ব হয় না। আল্লাহ কোরআনে বলে যারা যাকাত দেয় না, ঘুষ খায়, সুদ খায়, তাদের সাথে বন্ধুত্ব হয় না। আল্লাহ কোরআনে বলে, আল্লাহ বলে ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, বন্ধুত্ব করবা আল্লাহ আর আল্লাহর রাসূলের সাথে। আলওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তাদের সাথে বন্ধুত্ব করবা। এখন বাবারে আমার, তাফসীর কারকরা তাফসীর কইরা বুঝায়া দেয়, আরে মৌলভী 2 পাতা 3 পাতা কোরআন কিতাব পড়া তুমি ঈমানদার হও নাই, তুমি 2 দিন 3 দিন মসজিদে গিয়া ঈমানদার হও নাই। বললাম হুজুর, ও দুনিয়ার তাফসীর কারকরা, ও উলামায়ে মুতাহাক্কিকিন, আপনারা বুঝিয়ে দিন ঈমানদার কারা। তখন তাফসীর কারকদের প্রশ্ন থেকে, তখন তাফসীর কারকদের কাছে থেকে শুধু একটাই আনসার আসে,
আল্লাহ যে কোরআনে বলল সম্পর্ক লাগাও তিনজনের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে, ঈমানদারের সাথে। তাফসীর কারকরা বলে এই ঈমানদার হলো অন্য কেউ না আল্লাহ তাআলার খাস ওয়ালিরা। সুবহানাল্লাহ। কোন কারা ওলিরা? এরে বাবারে আমার, ওয়ালিদের সাথে বন্ধুত্ব লাগাইলে কি লাভ? এই বন্ধুত্বের কারণেই বানু শাহ রহমতুল্লাহ আলাইহি বাবা সৈয়দ মীর আনসার কদমে লুটিয়ে পড়ছিলেন। কারণ ওনাদের ভিতরে যখন আল্লাহর ওয়ালিদের তাওয়াজ্জু চলে গিয়েছিল, ওনাদের কাশফ খুলে গেছে, তখন দেখে যে দুনিয়া এই যে সুদখোর, ঘুষখোর, হারামখোর, বেনামাজি, জিনাখোর, চোর, তারা আমার বন্ধু হতে পারে না। আমার খাত বন্ধু হলো বাবা মীর আনসার। সুবহানাল্লাহ। কন্যা এই জন্য পায়ে ধরে আর পরে পার করো অধমের তরি জিলানি, সবাই পার করো অধমের তরি জিলানি, সবাই। মা আপনার গুসা করছেন আমার সাথে? হ্যাঁ, আমি কি করা কথা কয়ে লেছি নাকি? সুদখোর, ঘুষখোর, বেনামাজির সাথে বন্ধুত্ব হয়? সুদখোর, ঘুষখোর, বেনামাজির সাথে বন্ধুত্ব করে শান্তি পাবেন? তাহলে আপনারা তখন আমার সাথে বলেন না। আর এটা তো বানু শাহর কালাম। বানু শাহ তখন দেখছে যে দুনিয়ার সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জিনাখোর, চোরের সাথে সম্পর্ক করে লাভ নাই, আমার খাত বন্ধুত্ব বাবা মীর আনসার। এই জন্য চরণে ধরছে আর বলছে পার করো অধমের তরি জিলানি, তোমার হসতা পারে সফল মুরে গো, তোমার হসতা পারে সফল মুরে গো, সৈয়দ শাহ চানমুনি, সৈয়দ শাহ হামিরান চানমুনি, আউলিয়া জিলানি, হায়রে পার করো অধমের তরি আউলিয়া জি। আমার বাতির সাথে ঘুমাই কেন? আমার সাথে ঘুমাইতেছে। আরে কে আমার বাসির সাসাও, কে আমার ঝিরি না তরি গাবুগা হিনি নাই, কেমনে হুয়ের বইটা বাই, হাই রে সবাই কে আমার ঝিরি না তরি গাবুগা হিনি নাই, কেমনে হুয়ের বইটা বাই, হাই রে আমার টানে টান হিয়া জানে গো, আমার টানে টান সবাই নে গো, হায়রে বঞ্জুয়া ইয়া উঠে পানি আউলিয়া জিলানি, হায়রে পার করো অধমের তরি লানি, হাহা বাগদাদে জলিল সমাজতে জগতে মই যেমন চন্দ্রেরি উদয়। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। এখন বাগদাদ ওয়ালারে ভাই, যেই বাগদাদ ওয়ালার সুবাস, যিনি বাগদাদে ঘুমিয়েছেন, শত শত হাজার হাজার মাইল দূরে নেই ভক্তরা আজকে ওনাকে নত জানু হয়ে স্মরণ করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে হুজুর গাউসে পাক রে আমরা নত জানু হয়ে স্মরণ করছি। এই হুজুর গাউসে পাক সাধারণ গাউসে পাক না, এক কথায় গাউসে পাকের পরিচয় হলো যত ওলি আসছে, যত ওলি আসবে, সবার কাঁধে হুজুর গাউসে পাকের কদম। বলবেন হুজুর গাউসে পাক কি এমন যার কদম নিতে হবে? ভাইরে ভাই, হুজুর গাউসে পাক এমন পারসন, এমন আল্লাহর ওলি যার কদম কাঁধে না নিলে আল্লাহর বেলায়েতের লিস্টে নাম উঠে না। সুবহানাল্লাহ। কন্যা
এই জন্য আমার মানুষা বলে বাগদাদে নীল শ্যামা জ্যোতে জগতময় যেমন চন্দ্রেরি উদয় হাই রে বাগদাদে নীল শ্যামা জ্যোতে জগতময় যেমন চন্দ্রেরি উদয় হাই রে ওদের কৃপা বল পাশান গলে গো ওদের কৃপা বল পাশান গলে গো রঙ হইয়া যাইব রসমণি সবাই রঙ হইয়া যাইব রসমণি অনি অজি লানি সবাই পার কর অধমের তরি জিলানি। বাবারে আমার বয়সটা বেশি না, অতি অল্প, কিন্তু এরকম আমি প্রথম করছি যে এই পাশেও মাইক এই পাশেও মাইক, উনারাও শুনবে, পার করার দেবের উনাদের আলোচনা আমরা শুনবো। কিন্তু কথা হলো এটা আসলে আমাদের মধ্যে মনে হয় কম্প্রোমাইজের অভাবে এই জন্য এমনটা হয়েছে। তো একটাই কথা বাবা, একটা কথা আপনাদেরকে বলি, একটা কথা শুনবেন, হাজার হাজার মাহফিল হয়, একটা মানুষ নামাজি হয় না, ঠিক না? আমি প্রায় জায়গায় কথাটা বলি, মাহফিল থেকে মানুষ কখনো ইসলাহ হয় না, মাহফিল থেকে মানুষ কখনো সংশোধন হয় না। মানুষ সংশোধন হয় কোন জায়গা থেকে? খানেকা থেকে। সুবহানাল্লাহ। মানুষ সংশোধন হয় পীরাউলিয়ার দরবার থেকে। খানকা মানে তো বুঝবেন না, পীরাউলিয়ার দরবার। বাবা শাহজালাল মুজাররদি আমানি উনি যখন বাংলাদেশে আসলেন, বাংলাদেশে আসার পর গৌরবিন্দ বাহিনী যখন উনাকে বড় বড় পাথর দিয়ে রাখলো, বলে শেখের বেটা আইতেছে, সে নাকি আমাদের দেশে ইসলাম প্রচার করবে, তারে আটকায়া দাও। আটকানোর জন্য বড় বড় পাথর দিলেন, আর ওই দিক থেকে মুসকি মুসকি হাসে যে আমাদের সাথে যুদ্ধ করব কি, যেই পাথর গুলা রাখছি এই পাথর গুলা টপকানোর সামর্থ্য তাদের নাই। নাউজুবিল্লাহ কন্যা। গৌরবিন্দের বাহিনী হাসে, কারণ হলো তারা ভাবে শাহজালাল মুজাররদি আমানি পাথর টপকাইতে পারবে না। কিন্তু আমার বাবা শাহজালাল সাধারণ শাহজালাল না, যখন পাথরের সামনে গেলেন, পাথরের সামনে গিয়া বলেন শিলহট। শিলহট থেকে সিলেট বলছে শিলহট, এই পাথর সরে যাও। সঙ্গে সঙ্গে পাথর গুলা সরে যায়। সুবহানাল্লাহ। বাবা শাহজালাল মুজাররদি আমানি উনি তেমন কোন যুদ্ধ বিগ্রহ করতে হয় নাই। উনি পাথরের সামনে গিয়ে যখন পাথরকে সরে দেওয়ার কথা বলল, সঙ্গে সঙ্গে পাথর গোলা সরে যায়, সঙ্গে সঙ্গে পাথর গোলা সরে যায়। গৌরবিন্দর বাহিনী অবাক হয়ে তাকিয়ে রয়, আরে আমার ভাইরা, তোমরা কারে আটকাইবা? এত ইয়েমেন থেকে সাধারণ কোন মানুষ আসে নাই, উনি তো আসলে প্রকৃত পক্ষে দেবদূত, মানে এদের ভাষায় দেবদূত। বুঝছেন আমার কথা? এই শাহজালাল মুজাররদি আমানি লক্ষ লক্ষ মানুষ মুসলমান করেছে, কিন্তু কোন জায়গায় একটা মাহফিল করছে? প্রমাণ আছে না? কোন জায়গায় কি শাহজালাল মুজাররদি আমানি মাহফিল বড় করছে? মাহফিল করে নাই। শাহজালাল মুজাররদি আমানি খানকায় বসে রয়েছেন। খানকায় বসে থেকে উনি যখন আল্লাহ 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 জিকিরের রুল পালিয়ে দিয়েছেন, উনি যখন জিকিরের মধ্যে হালাত পয়দা করে দিয়েছেন, মানুষ তখন জিকির করতেছে, জবান দিয়ে জিকির করে, একটা পর্যায়ে জবান বন্ধ হয়ে যায়, লোকটা ঘুমায়া যায়, এরপরেও দেখে কলবে ঘুমের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ কোন। এই শাহজালাল মুজাররদি আমানি দুনিয়ায়
ইসলাম প্রচার করেছেন, লক্ষ লক্ষ মানুষ মুসলমান করেছেন, কিন্তু ওনারা মাহফিল করে নাই। ওনারা খানকার মধ্যে তালিম দিয়েছেন, মানুষ তা শুনেছে এবং ইসলাম হয়েছে। কিন্তু দেখা যায় আমরা তো আস্তে আস্তে দিন থেকে দূরে চলে যাচ্ছি, আমরা তো ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য আজকে পাড়ায় পাড়ায় মাহফিলের ব্যবস্থা। এই উদ্যোগটা ভালো, মাহফিল করা ভালো, কিন্তু যদি মাহফিল করলেন, মাহফিল হলো, ওয়াজ শুনলেন, কিন্তু আমলে পরিবর্তন করলেন না, এই মাহফিল হাজার মাহফিল কইরাও কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কি না? এই মাহফিল করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বাবারে পীরাউলিয়ার দরবার, আমাদের দরবারে দাঁতবন্দর গ্রামের পাশে ভিতরে নাম হলো উনার আব্দুল আজিজ মাস্টার। উনার বাবা কারি আব্দুল আজিজ নাগমদি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। মরম আলী চাচা মনোযোগ দিয়ে, আপনার মনোযোগ তো নাই, আমার চাচা জানের কাছে আমার আরো মনোযোগ দিবেন। বাজার কথা হলো, আমি তো অনেককে চিনি। কথা হলো বাবারে, উনার বাবা যখন আসলেন, আপনার দরবারে আসলাম, আমি তো শুনছি আপনি নাকি অনেক কামেলওয়ালা, আপনি তো সৈয়দ মিরান শাহ তাতারীর বাগদাদির খাদেম ছিলেন, খলিফা ছিলেন। হুজুর গো, ও আল্লাহর ওয়ালি কারি আব্দুল আজিজ নাকমদি রহমাতুল্লাহ আলাইহি, আপনার দরবারে একটা আরজ। আমি প্রত্যেক বছর চেষ্টা করি সন্তান নেওয়ার জন্য, কিন্তু আমার সন্তান জন্ম হয় মার পেট থেকে জিন্দা বের হয়, কিন্তু কিছুদিন পর মারা যায়। 5 দিন 10 দিন 1 মাস পরেই মারা যায়। ও হুজুর কারি আব্দুল আজিজ নাগমদি রহমাতুল্লাহ আলাইহি, আপনার দরবারে আমি আরজ করছি, হুজুর গো, আপনি আমারে এমন কোন সিস্টেম বাতায়া দেন, এমন কোন নিয়ম বাতায়া দেন, যার মাধ্যমে আমার সন্তান গুলারে টিকানো যাবে। সুবহানাল্লাহ কন্যা। কারি আব্দুল আজিজ নাকমদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে বাবা রে, তুমি যে আমার কাছে আসলা, তুমি আমারে একটা দিন সময় দাও, আমি পরের বার তোমারে আমি খবর দিতেছি কি কারণে তোমার সন্তান মারা যায় এবং কি করলে তোমার সন্তানটা টিকে থাকবে। সুবহানাল্লাহ কোন। এই মিয়া এখন কি এই পীর আছে? এই পীর নাই, কারণ আমাদের মধ্যে আধ্যাত্মিকতা চলে যাচ্ছে। ডাইরেক্ট ঘোষণা, পরের দিন আইসো, আসতে তোমারে বাতায়া দিল। কারি আব্দুল আজিজ নাকমদি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় বসলেন, মুরাকাবা মুশাহাদায় বসে তার অবস্থাটা উনি পরিলক্ষণ করলেন। পরিলক্ষণ করার পর উনি পরের দিন যখন চলে আসলেন, পরের দিন যখন এই ব্যক্তিটা আসলেন, আয়েশা বলেন, বাজান, ও আব্বাজান, কারি আব্দুল আজিজ নাকমদি রহমাতুল্লাহ আলাইহি, আপনি একটু বলে দেন না গো, কেন আমার সন্তানটা মারা যায়? হুজুর কারি আব্দুল আজিজ আল কাদরি নাকমদি রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি যেই ঘরের মধ্যে থাকো, তুমি যেই জায়গার মধ্যে থাকো, এই ঘরটা আগে এক সময় মসজিদ ছিল। আগে তুমি তোমার এই জায়গাটা পরিবর্তন করো, তারপর তোমার সন্তান টিকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কারি আব্দুল আজিজ নাকমদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ একটু গরম পানি না দিও ভাই। কারি আব্দুল আজিজ নাকমদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর, আরে ভাই মনোযোগ দিয়েন। কারি আব্দুল আজিজ নাকমদি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আপনি যে ঘরটা করেছেন, আপনার ঘরের জায়গার মধ্যে ছিল মসজিদ, আপনি আপনার ঘরটা সরাইয়া দেন, দেখবেন আপনি আপনার ঘরটা সরাইয়া দেন, দেখবেন আপনার সন্তান বাঁচবে। এবার এই ব্যক্তি কনফিউজ পড়ে গেল, এই ব্যক্তি চিন্তায় পড়ে গেছে। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আসলে কথা হলো আলোচনা করা যায় না। আর যেই বক্তা দাওয়াত দিচ্ছেন আন্দোলন জালালি সাহেব, উনি কিন্তু নামেও জালালি, কামেও জালালি। আল্লাহ জানে আজকে মাহফিলে ওয়াজ করে কিনা, যদি শুনে শুনি মাহফিল, আল্লাহ জানে কি করে। ওয়াহাবি হইলে মানা যায়। তো কথা হলো বাজান, হ্যাঁ, এদিক দিয়ে মুস্তাক ভাই কথা কইতেছে, আমিও কথাই কই, কি কম
কথা বলবো? হ্যাঁ বলি, সবাই বলি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दो मेरे सीने को मदीना निकालो बहन गम से सफीना सलातुम या रसूल अल्लाह अलैकुम सलाम हबीब अल्लाह कुम सबाई सलातुम या रसूल अल्लाह আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আরে আমার ভাই, আরে আমার সিগরের বাবারা বন্ধুরা, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনটা মানুষের বন্ধু বানাইবার কথা বলছিল, এর মধ্যে শেষ পারসন হলো আল্লাহ তাআলার ওলি। এখন বলতেছিলাম কারি আব্দুল আজিজ নাকমতি রহমাতুল্লাহ আলাইহি বলে, এরে বাবুরে তুমি যে আসলা তোমার সন্তান হওয়ার জন্য, আগে তোমার ঘরটা জায়গা থেকে পরিবর্তন করো, কারণ তুমি যেই জায়গার মধ্যে ঘর তুইলা বসে আছো এই জায়গাটা হলো মসজিদের জায়গা। এই ব্যক্তি মনে মনে প্রশ্ন রইল, আমার বাবা থাকছে এই জায়গায়, আমার দাদা থাকছে এই জায়গায়, এখন আমি কেমনে এই জায়গা থেকে লড়ি? কিন্তু হুজুর যে বলল জায়গাটা মসজিদের, একটু জানতে মন চায়। গিয়া তার দাদা পরদাদারে জিগায়, জিগানোর পর তারা বলে আসলে জায়গাটা মসজিদেরই ছিল। সুবহানাল্লাহ কন্যা 200-250 বছর আগে ছিল মসজিদ, সাধারণ মানুষের জানার কথা না, কিন্তু কারি আব্দুল আজিজ নাকমুদির খবর চলে গেছে, কারি আব্দুল আজিজ নাকমুদির কাছে খবর চলে গেছে এই জায়গাটা মসজিদ ছিল। এর মানে বোঝা গেল আমার কানেকশন মরমালি চাচার সাথে, আমার কানেকশন বাসির চাচার সাথে, কিন্তু আল্লাহর ওয়ালিদের কানেকশন হইল সরাসরি আমার আল্লাহর সাথে। জোরে বলুন ঠিক কিনা, আর একটু জোরে বলুন ঠিক কিনা। বলি মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার, সবাই মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার, মুর্শিদ আমার। মুর্শিদ প্রেমে হৌরে ফানা, জিকি রে হইবা দেওয়ানা, আল্লাহর ওলি সর্বদা যে তাই বাবা, আল্লাহর ওলি সর্বদা যে তাই বাবা। বেলা ইয়া তার চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, বেলা ইয়া তার চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, থাকে না আর গুনাহ বেশুমার, আছে প্রমাণ তার সাইয়েদ বাবা কলবের ডাক্তার, আমার আজিজ বাবা কলবের ডাক্তার, আছে প্রমাণ তার মাজিদ বাবা কলবের ডাক্তার, সবাই মুর্শিদ বাবা কলবের ডাক্তার, আছে প্রমাণ তার, মুর্শিদ আমার। মুর্শিদ রে কলবের ডাক্তার মানেননি, জোরে বলি মানেন কি মানেন না? মানুষ ভালোই আছে, বেশি মানুষ লাগে না, অল্প কিছু মানুষ ওয়াজ বুঝা আমল করলেই চলে, মাহফিল সার্থক। কথা বলেন ঠিক কিনা? কারি আব্দুল আজিজ নাকমুদি 300 বছর আগে ছিল মসজিদ, কিন্তু উনি এই খবরটা বইলা দিলেন 300 বছর আগের খবর। এবারে বলে বাজান, আপনি যেহেতু বললেন আমি জায়গাটা চেঞ্জ করতাম, ঘরটা অন্য জায়গায় করতাম, নিয়ে নিলাম, ঘর পাল্টাইলাম। এবার বউয়ের গর্ভে সন্তান গেল, সন্তান ভূমিষ্ঠ হলো, কিন্তু দুঃখের বিষয় হলো এইবারও সন্তানটা মারা যায়। নাউজুবিল্লাহ কোন, জোরে বলি নাউজুবিল্লাহ। খুব আউশ ছিল সন্তানের, ছেলে সন্তান। এবার বলে বাবা আপনার কাছে গেছিলাম ছেলে সন্তানের জন্য, কিন্তু আপনি বললেন ঘরটা পাল্টাইতাম, ঘর পাল্টাইলাম, অন্য জায়গায় ঘর করছি, এরপরেও তো আমার সন্তানটা মারা যায়।
বাজানো মনে খুব আশা ছিল একটা ছেলে সন্তানের বাবা হব, আর বোধহয় তা পূরণ হবে না। কারি আব্দুল আজিজ নাকমতি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবারে তুমি যেহেতু আমার কাছে আসছো, কাজেই টেনশন কইরো না। সামনের বার তোমার যেই সন্তান হবে সেই সন্তানের নামটা আমার নামের সাথে মিল রাইখা আব্দুল আজিজ রাখবা, দেখবা তোমার সন্তানটা মারা যাবে না। সুবহানাল্লাহ কোন। কারি আব্দুল আজিজ নাকমতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারে তুমি তোমার সন্তানের নাম আমার নামের সাথে মিল রাইখা আব্দুল আজিজ রাইখো। ঠিক সেম ভাবে যখন ওনার সন্তান হলো, এবার ওনার সন্তানের নাম রাখলেন আব্দুল আজিজ। কিন্তু দেখা যায় ওনার পীর মুর্শিদ যে বলেছিল আমার নামের সাথে মিল রাইখা যদি তোমার ছেলের নাম রাখো তাহলে তোমার ছেলে মারা যাবে না। এইবার সন্তান হয়েছে, এইবার পীরের নামের সাথে মিল রাইখা নাম রাখছে, এইবার আর সন্তানটা মারা গেল না। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্যে পীরাউলিয়ার নামের বরকত আছে না নাই? জোরে বলি আছে না নাই? সামনে থেকে পিছনে পীরাউলিয়ার নামের বরকত আছে না নাই? আমাদের তো ঈমান বিশ্বাস কম। আগের দিনের মানুষ, আজ থেকে 150-200 বছর আগে যারা ছিল, উনাদের ঈমান আকীদা এত শক্ত ছিল। এক মুরব্বী আমারে কয়, বাজান আপনারা যে গ্যাস্ট্রিকের ওষুধ খান, এই খান সেই খান, মানপুরের এক মহিলা আমার দাদা হুজুরের মুরিদ, আপনারা যে এত কিছু খাইন, আমি তো কিচ্ছু খাই না, আমার পেট তো এখন আল্লাহর রহমতে শক্ত, 3 প্লেট ভাত খাইলেও কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ কইতেন না? জিজ্ঞেলাম কি গো মায়ো বয়স কত? 80 বছর। সুবহানাল্লাহ। 80 বছর গ্যাস্ট্রিকের ওষুধও খাওয়া লাগে না। আমি বলি গ্যাস্ট্রিকের ওষুধ খান না, এরপরেও আপনার পেট এত, পাকস্থলী এত স্ট্রং কেন, কিভাবে? তখন বলে মাঝে মাঝে যখন বেশি ভারী খাবার খাই আমার পেটটাও গুট 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 করে, তখন ইয়া গাউসে বাক কইয়া একটা ফু দিয়া পানিটা খায়া ফেলি, দেহি পেটের গুটগুড়ানি বন্ধ। সুবহানাল্লাহ। এখন বাস্তব প্র্যাকটিক্যালি প্রমাণ হলো হুজুর গাউসে বাকের নাম লইয়া পানিতে ফু দিলেও ওষুধের কাজ করে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনি আমি যদি ফু দেই আমরা কি ফল পাবো কি পাবো না? জোরে বলি পাবো কি পাবো না? আমরাও পাবো যদি আমাদের নিয়ত ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? তার ভিতরে তো হুজুর গাউসে বাকের প্রেম আছে, ওনাদেরকে তো ভিতরের খবর আল্লাহ তাআলা জানায়া দেন, ওনারা তো জানেন। তো এই মহিলা যে খাস নিয়তে উনি যে ফু দিচ্ছে পানিতে, ইয়া গাউস আল মাদাত, ইয়া গাউস আল মাদাত, আমার দাদা হুজুর প্রায় বলতো ইয়া গাউস আল মাদাত, ইয়া গাউস আল মাদাত, হো গাউসে পাক তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। কোন এই হুজুর গাউসে পাকের নাম লয়ে পানিতে ফু দিলে পেটের রোগ ভালো হয়ে যায়। আজ থেকে একটা ওষুধ পাইছেন তো? পাইছেন তো? সবাই বলি এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই আপনার দিদারে। একটু পরে পরে শান গাইতেছি, আপনাদের কি অসুবিধা হইতেছে? আজকে যে অবস্থা, বাবার ওয়াজ করতে পারতাম না, কারণ সাউন্ড কানে আসে, এক মাহফিলের সাউন্ড আর এক মাহফিলে গেলে সমস্যা হয়। তো কথা হলো আলোচনা করা যায় না, অন্য একদিন আমারও স্মরণ কইরেন, ইনশাল্লাহ আলোচনা করব। কিন্তু আজকে যে আলোচনা করতেছি এটা হলো এশকের আলোচনা। জোরে বলি কিসের আলোচনা? এই জন্য এশকের শরীর জল দিয়া, শরীরের মেয়ে জল দিয়া, বাসির চাচা ঘুম যাতে না আসে জল দিয়া, সবাই এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই আপনার দিদারে, সবাই নয়ন জোড়াই আপনার, আমরা পরাণ জোড়াই আপনার দিদারে, গাওস নয়ন জোড়াই আপনার দিদারে, নয়ন জোড়াই আপনার দিদারে, সবাই এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই আপনার। শ্রীগড়ের বাবারা খারাপ লাগতেছে?
কেউর যদি খারাপ লাগে হাত তোলেন, একজনের খারাপ লাগলে আমি বলবো না খারাপ লাগতেছে, হ্যাঁ, তাহলে একটু মনটা হুজুর গাউসে পাকের বাগদাদের দিকে ঝুঁকায়া দেন। যারা আমরা মিরানিয়া সিলসিলার, আমরা তো বাগদাদ কোনাকুনি সবসময় মোনাজাত করি, এই তালিম তো সবাই আমরা পাইছি ইনশাল্লাহ। তো আমাদের মন এমনও একটু চোখটা বুঝলে বাগদাদের দিকে যায়, বাকিরা সবাই বাগদাদের দিকে ঝুঁকায়া বলেন, আরে মুরন্দ নয়ন করে দাও রৌশন, ডাকি তোমায় কাতরে বাবা। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে আল্লাহু আকবার। মুরন্দ নয়ন করে দাও রৌশন, ডাকি তোমায় কাতরে বাবা, ডাকি তোমায় কাতরে, নয়ন জোড়ায় আপনার দিদারে, সবাই এসো এসো বড় পীর পীরানে পীর দস্তগীর, এসো এসো বড় পীর পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়ায় আপনার দিদারে। ও গাউস কাদেরিয়া তরিকা কহরিলা সিজন, কাদেরিয়া তরিকা কহরিলা সিজন, পাপি তরাই বারো লাগিয়া গাউস, পাপি তরাই বারো লাগিয়া, নয়ন জোড়ায় আপনার দিদারে, সবাই এসো এসো বড় পীর পীরানে পীর দস্তগীর, এসো এসো বড় পীর পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়ায় আপনার দিদারে, সবাই পরাণ জোড়ায় আপনার। হুজুর গাউসে পাক কেমন মানুষ, অসাধারণ। মার দিক থেকেও উনি আল্লাহ রাসূলের বংশধর, বাবার দিক থেকেও আল্লাহ রাসূলের বংশধর। সুবহানাল্লাহ কইতেন না? আর এই জন্যই আমার আলা হযরত বলেছিলেন, তেরে নসলে পাক মে হ্যায় বাঁচা বাঁচা नूर का तो है आईने नूर तेरी सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला मोहब्बते मौलाना मुहम्मद वालानी सैयदना মাওলানা। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনার সরাসরি ফয়ুজাত প্রাপ্ত লোক হলো, উনার সরাসরি ফয়ুজাত প্রাপ্ত খাদেম গোলাম হলো বাবা সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি রহমাতুল্লাহ আলাই। সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি রহমাতুল্লাহ আলাই, উনি সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি রহমাতুল্লাহ আলাই, উনি এমন পার্সন, শুনে রাখেন, উনিও উনার বাবা মা দুই দিক থেকে গাউসে পাকের বংশধর। সুবহানাল্লাহ বলি। সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি রহমাতুল্লাহ আলাই, বাবা মিরান শাহ যখন যৌবন বয়স, উনি তো তীরন্দাজ ছিলেন, যোদ্ধা ছিলেন, জিহাদি ছিলেন। হুজুর গাউসে পাকের মা গাউসে পাকের কদমে গিয়া পড়ে গেল। তখন মিরান শাহ তাতারির মা হুজুর গাউসে পাকের কদমে গিয়া পড়ে গেল, গিয়া বলে, বাবা আমার সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি রে, আপনার কদমে সইপা দিলাম, আপনি তারে গ্রহণ করে নেন। জোরে বলি না সুবহানাল্লাহ। বাবারে বাইরে আমার অনেক লম্বা ঘটনা। আরে আমার শ্রীগণের বাবারা, শুধু সৈয়দ মিরান শাহ তাতারির মাকাম বুঝতে গেলে এতটুকু আপনার মাথার মধ্যে, জেহেনের মধ্যে রাখেন। আমার হুজুর গাউসে পাকের রওজা শরীফের মধ্যে যখন সৈয়দ মিরান শাহ তাতারি গেলেন, খাদেমরে স্বপ্নে দেখাইলেন, আমার মিরান শাহ আমার দরবারে আসছে, তারে তুমি আমার রওজাতে ঢুকায়া দাও, দরজাটা বন্ধ করে দাও, তার সাথে আমার প্রেমের আলাপ চলবে। সুবহানাল্লাহ জোরে বলে। সৈয়দ মিরান শাহ তাতারি যখন ঢুকলেন, মাদার শরীফে ঢুকার পর হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী সরাসরি
উনার নিজের হাত মুবারকটা বাড়ায়া দেন, সুবহানাল্লাহ। দিয়া হুজুর সৈয়দ মিরান শাহ তাতারীরে বায়াত করলেন এবং হুজুর গাউসে পাকের সরাসরি খেলাফত প্রাপ্ত, সরাসরি বায়াত প্রাপ্ত হলো সৈয়দ মিরান শাহ তাতারী। কিন্তু আমাদের যে সাজরায় স্টেপ বাই স্টেপ আছে, কিন্তু হাকিকিভাবে সরাসরি সৈয়দ মিরান শাহ তাতারী হুজুর গাউসে পাকের সাথে কানেকশন। এবং হুজুর গাউসে পাক সাধারণ না, যিনি ওলিদের ওলি, কথা বলেন ঠিক কি না? সবাই বলে ওলি দিগার রাজা মহারাজ লমদের সালাম কানি আব্দুল কাদের জিলানী ওলি দিগার রাজা মহারাজ লমদের সালাম নি আব্দুল কাদের জিলানী রসূল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা। রসূল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা। মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিঙ্গার পারা। হাসান হুসাইনের জিঙ্গার পারা। সর্বক্ষণে পুণ্যময়ী তুমি, সর্বক্ষণে পুণ্যময়ী তুমি, অগকুতুবে রাব্বানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী। নজদিয়া বের ফিতনাই পারে যাই বুঝি মোদের ইমান। নজদিয়া বের ফিতনাই পারে যাই বুঝি মোদের ইমান। বাতিল দিগের